একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্বামীর নামে বিভিন্ন অভিযোগ দিলেন। অভিযোগগুলো হলো, তার স্বামী অতিরিক্ত অতিথি আমন্ত্রণ করেন এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে বলেন। এগুলো করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। কোনো উত্তর না পেয়ে সেই নারী চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমার বাড়ির অতিথি হতে চাই। তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের অতিথি হবেন। তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিভিন্ন রকমের খাবার প্রস্তুত করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে এসে তাদের আতিথেয়তা গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, তোমার স্ত্রীকে বলো সে যেন ওই দরজা দেখে যেখান দিয়ে আমি এই ঘর থেকে বের হব। নারীটি সেই দরজার দিকে তাকিয়েছিলেন এবং দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার পেছনে বেশ কিছু প্রাণী এবং বিচ্ছু ক্ষতিকর জীব সাথে বের হতে শুরু করেছে। ওই নারী এমন দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন। যখন তার জ্ঞান ফিরে এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা নিরীক্ষা এবং আপদ বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতএব অতিথির প্রতি সম্মান দেখাও এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হলো আসল হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না, যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কী ধরনের উপহার হে আল্লাহর রাসূল? তিনি বললেন, অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়। তাই জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে অবশ্যই অতিথির প্রতি উদার হতে হবে। বুখারী 5560।